19 মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ বেশ কিছু কর্মকর্তা নিহত হন। শুধু তারাই নন, বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনায় অতীতে আরও অনেক রাষ্ট্রনায়ক নিহত হয়েছেন। যে কোনো বিশ্বনেতারই দুর্ঘটনা বা আকস্মিক মৃত্যুতে সারা বিশ্বে আলোড়ন তোলে। দেশের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় উৎকণ্ঠা, রাজনৈতিক পরিস্থিতিও অস্বাভাবিক হয়ে পড়ে। আজকে আমরা এরকমই 10 জন বিশ্বনেতাদের দেখব যারা বিমান দুর্ঘটনায় নিহত হন। স্যালোমন আরভিড আচেটস লিনম্যান একজন সুইডিশ রিয়ার অ্যাডমিরাল ও 2 বারের প্রধানমন্ত্রী। এই রাজনীতিবিদ 1936 সালের 9 ডিসেম্বর এক বিমান দুর্ঘটনায় যুক্তরাজ্যের ক্রয়ডন বিমানবন্দরে নিহত হন। উড্ডয়নের অল্প সময় পরই তাকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ফিলিপাইনের 7ম প্রেসিডেন্ট র্যামন ম্যাগসাইসাই 1957 সালের 17 মার্চ বিমান দুর্ঘটনায় নিহত হন। ওদিন 25 যাত্রী নিয়ে তাকে বহনকারী উড়োজাহাজটি দেশটির সেবু শহরের মাউন্ট মানুঙ্গালে বিধ্বস্ত হয়। একজন ছাড়া বাকি সব আরোহী নিহত হন। নেরিউ রামোস অল্প সময়ের জন্য ব্রাজিলের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 1958 সালের 16 জুন দেশটির পারানা রাজ্যের কুরিতিবা আফনসো পেনা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ইরাকের দ্বিতীয় প্রেসিডেন্ট আব্দুল সালাম আরিফ 1966 সালের 13 এপ্রিল বসরা শহরের অদূরে তাকে বহনকারী বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে তিনি নিহত হন। 1958 সালে দেশটির রাজতন্ত্র উচ্ছেদের বিপ্লবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ব্রাজিলের 26তম প্রেসিডেন্ট হামবের্তো দে এলেনসার ক্যাস্তেলো ব্রাঙ্কো 1967 সালের 18 জুলাই মাঝ আকাশে 2 উড়োজাহাজের সংঘর্ষে নিহত হন। সাবেক এই সামরিক শাসকের মৃত্যুর ঘটনা কেবল দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র তা নিয়ে মতবিরোধ আছে। আফ্রিকার দেশ গ্যাবনের প্রথম প্রেসিডেন্ট লিওন এম্বা 1967 সালের 28 নভেম্বর বিমান দুর্ঘটনায় নিহত হন। কেন্দ্রীয় আফ্রিকার আটলান্টিক উপকূলে তাকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। আফ্রিকার দেশ মোজাম্বিকের প্রেসিডেন্ট সামোরা মাচেল 1986 সালের 19 ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা সীমান্তে বিমান দুর্ঘটনায় নিহত হন। তার মৃত্যুর জন্য দক্ষিণ আফ্রিকাকে দায়ী করে মোজাম্বিক। লেবাননের সবচেয়ে বেশিবার নির্বাচিত প্রধানমন্ত্রী রশিদ কারামি 1987 সালের 1 জুন হেলিকপ্টারে বোমা বিস্ফোরণে নিহত হন। বৈরুতে যাওয়ার পথে তার হেলিকপ্টারে একটি বোমা বিস্ফোরণ হয়, এতে তিনি সহ অন্য আরোহীরা নিহত হন। পাকিস্তানের 6ষ্ঠ প্রেসিডেন্ট জেনারেল মোহাম্মদ জিয়াউল হক 1988 সালের 17 আগস্ট সামরিক বাহিনীর এক বিমান দুর্ঘটনায় নিহত হন। যুক্তরাষ্ট্রের নির্মিত বিমানটি বাহাওয়ালপুর থেকে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই বিধ্বস্ত হয়। এই বিমান দুর্ঘটনার রহস্য এখনো সুরাহা হয়নি। সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ দামেস্কের কাছে 2000 সালে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন। রহস্যজনক এক পরিস্থিতিতে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। তবে আসাদ নিজে বিমান চালনার সময় হৃদযন্ত্রের অসুস্থতায় মারা গেছেন বলে সরকারি ভাষ্যে জানানো হয়েছিল। মারুফুজ্জামান, চ্যানেল আই।